তোমরা অলরেডি দেখেছো আমরা ম্যাট্রিক্স স্পেসের ডেফিনেশনটা নিয়ে একটা ভিডিও করেছিলাম। তো এবারের ভিডিওতে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ডিসক্রিট মেট্রিক স্পেস। অবভিয়াসলি যখন ডিসক্রিট মেট্রিক স্পেস, দিস ইজ এ স্পেশাল টাইপ অফ মেট্রিক স্পেস ইনডিউসড বাই ডিসক্রিট মেট্রিক। যে কোনো মেট্রিক স্পেস যখন আমরা ডিসক্রাইব করি তখন নিশ্চয়ই তার মধ্যে একটা মেট্রিকও ডিসক্রাইব করা থাকবে। তাহলে ডিসক্রিট মেট্রিক স্পেস টোটালি ফর্মড বাই ডিসক্রিট মেট্রিক, রিমেম্বার দ্যাট। আমরা প্রথমে একটা সেট ডিফাইন করছি এ, যেটা নন এমটি সেট। তোমরা প্রত্যেকেই জানো যে আমরা যখন মেট্রিক স্পেস পড়িয়েছিলাম তখন আমরা ফার্স্ট ডেফিনেশন যে ভিডিওটা করেছি সেখানে দুটো জিনিসের উপরে আমরা স্পেসিফিক্যালি জোর দিয়েছি। একটা হচ্ছে যে সেটের উপরে আমরা মেট্রিক স্পেসকে ডিফাইন করছি সে অ্যাটলিস্ট নন এমটি হতে হবে, দিস ইজ দ্য বেসিক কন্ডিশন। সেকেন্ড, আমাদের একটা লজিক্যাল আবদার ছিল, লজিক্যাল আবদার বলা যায় এগুলোকে, যে সেটটা অ্যাটলিস্ট দুটো পয়েন্ট কন্টেন করবে। কারণ একটা পয়েন্ট কন্টেন করলে সেটা ট্রিভিয়াল মেট্রিক হয়ে যায়। আমরা যখন লং সেন্সে কাজ করব তখন তো আমরা কোনো ট্রিভিয়াল মেট্রিক নিয়ে কাজ করব না, একটা লার্জ নাম্বারের আমরা কাজ করব। তার জন্য অ্যাটলিস্ট যেন দুটো এলিমেন্টকে সে কনসিডার করে। তাহলে প্রথমে আমরা সেট নিলাম এ, যে নট ইকুয়ালস টু 5, দ্যাট ইজ একটা নন এমটি সেট কনসিডার করলাম। এবার আমরা একটা ম্যাপিং ডিফাইন করছি, নট এ মেট্রিক। মনে রাখবে জিনিসটা, এখানে কিন্তু আমি শব্দটার উপরে জোর দিচ্ছি। এ ম্যাপিং, আমি ম্যাপিং বলছি এটাকে, আমি কিন্তু মেট্রিক বলছি না। আমি মেট্রিক সেটা প্রুফ করব, এই জায়গাটা কিন্তু তোমাকে বুঝতে হবে। পরীক্ষাতে কখনোই তোমাকে এটা বলবে না যে প্রুভ দ্যাট দিস মেট্রিক ইজ এ মেট্রিক, দিস স্পেস ফাউন্ড বাই দিস মেট্রিক ইজ এ মেট্রিক স্পেস। না, একটা মেট্রিক স্পেসের মধ্যে কিছুই নেই, একটা সেট আছে আর একটা মেট্রিক আছে। তোমাকে কখনোই বলবে না যে প্রুভ দ্যাট এ কমা ডি ইজ এ মেট্রিক স্পেস ফাউন্ড বাই দ্য মেট্রিক, না, তা বলবে না। কারণ ওটা যদি মেট্রিক প্রশ্নেই বলে দেয়, ওটা যদি মেট্রিক প্রশ্নেই বলে দেয় তাহলে ওটা অটোমেটিক্যালি মেট্রিক স্পেস। প্রশ্ন আসবে এরকম, প্রুভ দ্যাট এডি ইজ এ মেট্রিক স্পেস ফর্মড বাই দ্য ম্যাপিং অর ফাংশন ডি ইকুয়ালস টু দিস। দ্যাট ইজ ইনিশিয়ালি যখন তোমাকে কোনো স্ট্রাকচার দেওয়া থাকবে সেটা কিন্তু কখনোই অ্যাজ এ মেট্রিক বলা থাকবে না, সেটাকে অ্যাজ এ ম্যাপিং অর অ্যাজ এ ফাংশন বলা থাকবে। তোমাকে দেখাতে হবে সেই ম্যাপিং বা সেই ফাংশনটা মেট্রিক স্পেসের যে প্রপার্টিগুলো আমি করিয়েছি সেই প্রপার্টিগুলোকে স্যাটিসফাই করবে। তাহলে কোনো ম্যাপিং বা কোনো ফাংশন যদি মেট্রিক স্পেসের প্রপার্টিগুলোকে স্যাটিসফাই করে তখন আমরা ওই মেট্রিক ওই ম্যাপিং বা ফাংশনকে, মেট্রিক নয়, ম্যাপিং বা ফাংশনকে মেট্রিক বলে থাকি। তাহলে ইনিশিয়ালি যখন তোমাকে পরীক্ষাতে কোনো স্ট্রাকচার দেবে সেখানে কখনোই মেট্রিক শব্দটা কিন্তু উল্লেখ থাকবে না। যদি উল্লেখ থাকে তাহলে জানবে কোশ্চেন ভুল এসছে। সেখানে আইদার ম্যাপিং শব্দটা উল্লেখ থাকবে অথবা ফাংশন শব্দটা উল্লেখ থাকবে। তোমাকে দেখাতে হবে ওই ম্যাপিংটা মেট্রিক হওয়ার যে কন্ডিশনগুলো M1, M2, M3, M4 সেগুলোকে স্যাটিসফাই করে। এবং যেহেতু স্যাটিসফাই করে, সো দ্যাট ম্যাপিং অর ফাংশন ইজ এ মেট্রিক। তাহলে এখানে ম্যাপিং শব্দটার উপরে কিন্তু একটা জোর আছে, এটা ভালো করে বুঝতে হবে। তাহলে প্রথমে আমরা নিলাম এ নট ইকুয়ালস টু 5, একটা ম্যাপিং ডিফাইন করছি কোথায় থেকে কোথায়, এ ক্রস এ টু আর। তোমরা দেখেছিলে মেট্রিক হতে গেলে যে ম্যাপিং বা ফাংশনকে ডিফাইন করা হয় তাকে এ ক্রস এ টু আরই ডিফাইন করা হতো। তাহলে একটা ম্যাপিং আমরা ডিফাইন করছি কোথায় থেকে কোথায়, এ ক্রস এ টু আর বাই dxy equals to 1 if x not equals to y, that is x y এরা সবই কিন্তু a এর মেম্বার। দ্যাট ইজ a এর মধ্যে দুটো আনইকুয়াল মেম্বারের জন্য dxy এর ভ্যালু হচ্ছে কিন্তু 1 অ্যান্ড 0 আদারওয়াইজ। তার মানে আইডেন্টিক্যাল ম্যাপিং থেকে যদি আইডেন্টিক্যাল এলিমেন্ট থেকে যদি আইডেন্টিক্যাল এলিমেন্টের ডিস্টেন্স ক্যালকুলেট করো, ইন দ্যাট সেন্স dxy কিন্তু 0। তাহলে আমরা প্রথমে কি নিলাম, এখানে আমরা প্রথমে একটা নন এমটি সেট এ কনসিডার করলাম। একটা ম্যাপিং আমরা ডি ডিফাইন করছি কোথায় থেকে কোথায়, এ ক্রস এ টু আর। কীভাবে ডিফাইন করছি, যদি এক্স নট ইকুয়ালস টু ওয়াই হয়
আমরা বলছি gxy এর ভ্যালু হচ্ছে 1, দ্যাট ইজ যে কোনো আনইকুয়াল পয়েন্টের মধ্যে ডিস্টেন্স স্পেসিফাইড এখানে, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়ালস টু 1, দ্যাট ইজ এক্স আর জেড যদি কোনো কোয়ান্টিটি হয় যেখানে এক্স এবং জেড আনইকুয়াল এবং এক্স এবং জেড বিলংস টু এ, তাহলে একদম এক্স এবং জেডের ডিস্টেন্সকে আমরা ডিরেক্টলি বলে দিতে পারি 1। জেড আর ভি যদি দুটো কোয়ান্টিটি হয় যেখানে জেড নট ইকুয়ালস টু ভি অ্যান্ড জেড ভি বিলংস টু এ, দেন ডিস্টেন্স বিটুইন জেড অ্যান্ড ভি ইজ ইকুয়ালস টু 1 বাই দিস পার্টিকুলার ফাংশন অর ম্যাপিং, যেটা প্রোভাইড করা হয়েছে এখানে। আর যদি জেড থেকে জেডের ডিস্টেন্স বের করি তাহলে 0, কারণ ম্যাপিংয়ের যে স্ট্রাকচার এখানে দেওয়া আছে, প্রথম তোমাকে স্ট্রাকচারটাকে বুঝতে হবে। তাহলে ডিএক্সওয়াই এর ভ্যালু হচ্ছে 1 যদি এক্স নট ইকুয়ালস টু ওয়াই হয়, আর আদারওয়াইজ এর ভ্যালু হচ্ছে 0। আমরা প্রুভ করব ডি ইজ এ মেট্রিক অন এ, দ্যাট ইজ এই ডি ওই যে মেট্রিক হওয়ার যে কন্ডিশনগুলো M1 টু M4 তাদেরকে স্যাটিসফাই করে। যখনই ডি M1 টু M4 কে স্যাটিসফাই করবে আমরা বলতে পারবো ডি ইজ এ মেট্রিক অন এ। তাহলে অ্যাট ফার্স্ট যেটা ডেসক্রাইব করা আছে দ্যাট ইজ দ্য ফাংশন অর ম্যাপিং। এই ম্যাপিং বা ফাংশন যখন মেট্রিকের প্রপার্টিগুলোকে স্যাটিসফাই করবে তখন তাকে আমরা কি বলি, মেট্রিক। এবং ওভারঅল যে স্পেসের উপরে ওকে ডেসক্রাইব করা আছে, দ্যাট ইজ ইন্ডিউস করা আছে এডি, তাকে আমরা বলি মেট্রিক স্পেস। তাহলে একবার আমি তোমাদেরকে প্রপার্টিগুলোও একবার দেখিয়ে দিই, তাহলে একবার বলতে তোমাদের সুবিধা হবে। তোমরা দেখে নাও একবার M1 প্রপার্টিটা কি ছিল, নন নেগেটিভিটি, দ্যাট ইজ gxy greater equals to 0 for all xy belongs to a. M2 ছিল আইডেন্টিটি gxy equals to 0 if and only if x equals to y. M3 ছিল সিমেট্রি dxy equals to dyx. M4 ছিল ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি d of xz less equals to d of xy plus d of yz. দ্যাট ইজ এখানে যে ডিটা ডিফাইন করা থাকলো সেই ডিকে কিন্তু এই প্রপার্টিগুলো স্যাটিসফাই করতে হবে। তার মানে M1 স্যাটিসফাই করতে হবে। M1 কি বলছে যে dxy এর ভ্যালু আইদার গ্রেটার দ্যান 0 হবে অর ইকুয়ালস টু 0 হবে, দ্যাট ইজ dxy শুড বি গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 0। আমরা জানি x যদি নট ইকুয়ালস টু y হয়, এখানে যে স্ট্রাকচার দেওয়া আছে তাদের dxy এর ভ্যালু হচ্ছে 1, দ্যাট ইজ গ্রেটার দ্যান 0। আর x যদি ইকুয়ালস টু 0 হয় তাহলে dxy ইকুয়ালস টু 0, তার মানে dxy ফাইনালি গ্রেটার ইকুয়ালস টু 0। ওকে, তার মানে dxy ইজ কি, নন নেগেটিভ। ওকে, তো এখানে একটু লিখবে, আমি একটা জায়গায় একটু অ্যাড করে দিচ্ছি, সেটা লিখবে ফর এক্স নট ইকুয়ালস টু ওয়াই dxy ইকুয়ালস টু 1 অ্যান্ড ফর এক্স ইকুয়ালস টু ওয়াই dxy ইকুয়ালস টু 0। এইটুকু লিখবে, এই যে বক্সটা করে দিলাম বক্সের মধ্যে একটু লিখবে অ্যান্ড ফর এক্স ইকুয়ালস টু ওয়াই dxy ইকুয়ালস টু 0। সো dxy গ্রেটার ইকুয়ালস টু 0 ইমপ্লাইজ dxy ইজ নন নেগেটিভ। জাস্ট এই দুটো লাইন একটু অ্যাড করে নিও, আশা করি বুঝতে পারলে কি অ্যাড করতে বলছি। এখানে তো লেখাই আছে ফর এক্স নট ইকুয়ালস টু ওয়াই dxy ইকুয়ালস টু 1 গ্রেটার দ্যান 0, তার সাথে তুমি লিখবে অ্যান্ড ফর এক্স ইকুয়ালস টু ওয়াই dxy ইকুয়ালস টু 0, সো dxy গ্রেটার ইকুয়ালস টু 0 ফর অল এক্স ওয়াই বিলংস টু ক্যাপিটাল এ, সো dxy ইজ নন নেগেটিভ। নেক্সট তোমাকে বলাই আছে যদি এক্স আর ওয়াই দুটো আইডেন্টিক্যাল কম্পোনেন্ট হয় dxy কিন্তু 0 হবে, এটা বলাই আছে। অ্যাজ ওয়েল অ্যাজ dxy যদি 0 হয় x ইকুয়ালস টু কিন্তু y হবে। এটা তোমাকে কে বলে দিয়েছে, এর যে স্ট্রাকচার সে বলে দিয়েছে যে dxy 0 আদারওয়াইজ, তার মানে x থেকে x এর ডিস্টেন্স যদি বের করো তাহলে সেটা কখনোই এই ফার্স্ট স্ল্যাবের মধ্যে পড়বে না, তাহলে সেটা কোন স্ল্যাবের মধ্যে পড়বে, সেকেন্ড স্ল্যাবের মধ্যে পড়বে, দ্যাট ইজ ভ্যালু হবে 0। অ্যাজ ওয়েল অ্যাজ dxy 0, দ্যাট ইজ ডিস্টেন্স 0, তার মানে সেম পয়েন্ট থেকে আমরা সেম পয়েন্টে বের করছি, তার মানে dxy ইকুয়ালস টু 0 কখন, ইফ অ্যান্ড অনলি ইফ x ইকুয়ালস টু y। এটা কে বলে দিয়েছে, এই যে ম্যাপিংয়ের যে স্ট্রাকচার এখানে দেওয়া আছে এই স্ট্রাকচারই কিন্তু বলে দিয়েছে, আমাদের বলার কোনো প্রয়োজন হয়নি। স্ট্রাকচার বলছে dxy এর ভ্যালু 1 যদি x নট ইকুয়ালস টু y হয় আর 0 আদারওয়াইজ, তাহলে x যদি ইকুয়ালস টু 1 হয় স্ট্রাকচারই বলে দিচ্ছে dxy 0, আর dxy 0 দ্যাট ইজ ডিস্টেন্স 0 কখন, যখন আমরা সেম পয়েন্ট টু সেম পয়েন্ট বের করছি, তার মানে এখান থেকে আমরা ডিরেক্টলি বলে দিতে পারি এগেইন ফর x ইকুয়ালস টু y ইমপ্লাইজ অ্যান্ড ব্যাক ইমপ্লাইজ, খেয়াল করবে এখানে ব্যাক ইমপ্লাইটাও দেওয়া আছে dxy ইকুয়ালস টু 0 ইমপ্লাইজ dxy স্যাটিসফাই আইডেন্টিটি রিলেশন। নেক্সট হচ্ছে সিমেট্রি, এগেইন ফর x, y বিলংস টু a, এটা কমা কিন্তু, হ্যাঁ এটা কমা নোটেশন দেখে নেবে। dxy এর ভ্যালু বলেই দিয়েছে কি 1 কখন, যখন x নট ইকুয়ালস টু y,
0, আদারওয়াইজ দ্যাট ইজ ফর এক্স ইকুয়ালস টু ওয়াই। তার মানে এই এক্স নট ইকুয়ালস টু ওয়াই মানেই আমরা কি বুঝি, ওয়াই নট ইকুয়ালস টু এক্স, আর এক্স ইকুয়ালস টু ওয়াই মানেই আমরা কি বুঝি, ওয়াই ইকুয়ালস টু এক্স। তাহলে এটাকে আমরা একটু উল্টে এইভাবে লিখতেই পারি, 1 কখন, যখন ওয়াই নট ইকুয়ালস টু এক্স, 0 কখন, যখন ওয়াই ইকুয়ালস টু এক্স, অ্যান্ড দিস ইজ ইকুয়ালস টু ডি অফ ওয়াই কমা এক্স। এই লেখাটা পুরোটা আসেনি, একটু লিখে নিই। ডি অফ ওয়াই এক্স মানে কি, ওয়াই থেকে এক্সকে অ্যাপ্রোচ করছি, তাহলে আমরা ফাইনালি কি পেলাম, ডি অফ এক্স ওয়াই ইকুয়ালস টু ডি অফ ওয়াই এক্স, ইমপ্লাইজ ডি এক্স ওয়াই ইজ সিমেট্রিক। নাও আমরা যাচ্ছি ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি প্রুফ করতে। এই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি প্রুফ করার আগে আমার তোমাদেরকে কিছু বলার আছে। এই একটা মাত্র প্রমাণ, যে প্রমাণটা তোমরা নিশ্চয়ই জয়দীপ সেনগুপ্তা ফলো করছো, আমি এক্সপেক্ট করবো। তো যে কোনো বইয়েই তুমি চলে যাও, এই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি প্রমাণটা খুব কম বইয়ে কিন্তু সাজিয়ে করা থাকে। সব বইয়ে এটাই তোমাকে বলে দেবে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি ইজ অবভিয়াস, বাট দ্যাট ইজ নট অবভিয়াস। ওটা অবভিয়াসলি হয় না, ওর মধ্যে অনেক কিছু আছে, অনেক কিছু চিন্তাভাবনার ব্যাপার আছে, অনেক কিছু বোঝার ব্যাপার আছে। দ্যাট কোয়ান্টিটি ইজ নট অবভিয়াস, তোমাকে ভেবে চিন্তে করতে হবে। আমাকে কি প্রুফ করতে হবে, অ্যাট ফার্স্ট তুমি সেটাকে ডিফাইন করো। আমি নিয়ে নিলাম ট্রিপলেট এক্স ওয়াই জেড বিলংস টু এ। তোমরা জানো ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি কোন সেন্সে আমরা একে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি বলি। আমাকে প্রুফ করতে হবে ডি অফ এক্স জেড লেস ইকুয়ালস টু ডি অফ এক্স ওয়াই প্লাস ডি অফ ওয়াই জেড, দ্যাট ইজ ডিস্টেন্স বিটুইন এক্স জেড ইজ লেস দ্যান অর ইকুয়ালস টু ডিস্টেন্স বিটুইন এক্স ওয়াই প্লাস ডিস্টেন্স বিটুইন ওয়াই জেড। এটা আমাকে প্রুফ করতে হবে। এবার তুমি ভাববে, এখানে তোমার হাতে কিন্তু অনেকগুলো পসিবিলিটি আসতে পারে, কারণ যে মেট্রিক ডিফাইন করা আছে সেটা কিন্তু কিছু কন্ডিশনের আন্ডারে আছে, এক্স নট ইকুয়ালস টু ওয়াই, এক্স ইকুয়ালস টু ওয়াই, এরকম কন্ডিশনের আন্ডারে আছে। তাহলে এই যে এক্স ওয়াই জেড বিলংস টু এ নিয়েছি, এখানে অনেক কিছু পসিবিলিটি আসতে পারে। এক্স ওয়াই জেড ইকুয়াল হতে পারে, পেয়ার ওয়াইজ ইকুয়াল হতে পারে, টোটালি আনইকুয়াল হতে পারে, এরকম অনেক কিছু পসিবিলিটি আছে। তোমাকে কিন্তু সবকটা পসিবিলিটি নিয়েই দেখতে হবে। তোমাকে প্রুভ করতে হবে ডি অফ এক্স জেড লেস দ্যান অর ইকুয়ালস টু দিস, দ্যাট ইজ প্রত্যেকটা পসিবিলিটির জন্য আইদার স্ট্রিক্টলি লেস দ্যান ফলো করবে অথবা ইকুয়ালিটি ফলো করতে পারে, তাতে আমার কোনো প্রবলেম নেই। এই যে লেস দ্যান অর ইকুয়ালস টু, এটা কখনোই এটা তো মিন করে না যে প্রত্যেকটা কেসের জন্য লেস দ্যান অর ইকুয়ালস টু হতে হবে, তা কিন্তু মিন করে না। আইদার লেস দ্যান অর ইকুয়ালস টু, তার মানে প্রত্যেকটা কেসের জন্য আইদার লেস দ্যান অর ইকুয়ালস টু এর কোনো না কোনো একটাকে কিন্তু হোল্ড করতেই হবে। তাহলে অ্যাট ফার্স্ট আমরা নিলাম যখন টোটালি ট্রিপলেটটা আনইকুয়াল, দ্যাট ইজ এক্স নট ইকুয়ালস টু ওয়াই নট ইকুয়ালস টু জেড। তাহলে যখন এক্স নট ইকুয়ালস টু ওয়াই, যে ম্যাপিং দেওয়া আছে তার স্ট্রাকচার বলছে ডি অফ এক্স ওয়াই ইকুয়ালস টু ওয়ান, ডি অফ ওয়াই জেড ইকুয়ালস টু ওয়ান, ডি অফ এক্স জেড নট ইকুয়ালস টু ওয়ান। তাহলে ডি অফ এক্স জেড হচ্ছে ওয়ান পিওরলি লেস দ্যান টু, দ্যাট ইজ সাম অফ ডি অফ এক্স ওয়াই প্লাস ডি অফ ওয়াই জেড, দ্যাট ইজ for totally unequal case triangle inequality holds with inequality। দেখো inequality দিয়ে triangle inequality কিন্তু হোল্ড করেছে। এবার আমরা নিচ্ছি পেয়ার ওয়াইজ ইকুয়াল, দ্যাট ইজ যখন x নট ইকুয়ালস টু y ইকুয়ালস টু z। দেখো যেহেতু x নট ইকুয়ালস টু y, তাহলে আমরা কি পাবো, ম্যাপিং এর স্ট্রাকচার বলছে d of xy ইকুয়ালস টু y, 1, y equals to z, that is d of yz equals to 0। x y এর সাথে ইকুয়াল নয়, y তো z এর সাথে ইকুয়াল, তাহলে x যদি y এর সাথে ইকুয়াল না হয়, x z এর সাথেও ইকুয়াল নয়, তাহলে স্ট্রাকচার কি বলছে d of xz equals to 1। তাহলে ফাইনালি আমরা কি পেলাম, d of xz equals to 1, 1 equals to 1 plus 0, that is equals to d of xy plus d of yz, that is triangle inequality holds উইথ ইকুয়ালিটি। এক্ষেত্রে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি হোল্ড করলো ইকুয়ালিটিকে সাথে নিয়ে। বাকি দুটো পেয়ার ওয়াইজ কেস একই হবে, তবুও আমি এখানে করে দেখিয়ে দিই, প্রত্যেকবারই দিই, কারণ এখানে সিমিলারিটি টানার ঠিক একটা খুব একটা লেখাটা সুবিধাজনক নয়, বা টানা আমি প্রয়োজন মনে করি না, দু এক লাইন করে দেওয়াই যায়। যদি এক্স ইকুয়ালস টু ওয়াই নট ইকুয়ালস টু জেড হয়, তাহলে যেহেতু এক্স ইকুয়ালস টু ওয়াই, তার মানে ডি অফ এক্স ওয়াই 0, ওয়াই নট ইকুয়ালস টু জেড, তাহলে ডি অফ ওয়াই জেড 1, এক্স ওয়াই এর সাথে সমান আর ওয়াই জেড এর সাথে সমান নয়, তার মানে এক্স জেড এর সাথে সমান নয়, তাহলে ডি অফ এক্স জেড 1। তাহলে এক্ষেত্রেও ডি অফ এক্স জেড হচ্ছে 1, 1 মানে 1 প্লাস 0, দ্যাট ইজ ডি অফ এক্স ওয়াই প্লাস ডি অফ ওয়াই জেড, দ্যাট ইজ ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি হোল্ডস উইথ ইকুয়ালিটি। এর পরের কেসটাও একই রকম, এক্স ইকুয়ালস টু জেড নট ইকুয়ালস টু ওয়াই, তাহলে এক্স ইকুয়ালস টু জেড, তাহলে ডি অফ এক্স জেড হচ্ছে একই রকম নয়, এটা টোটালি আবার ইনইকুয়ালিটি দিয়ে আসবে, মানে কেসটা একই রকম যে মিলবে। ওই জন্য আমি বললাম না যে পুরোপুরি এটা ওই হয় না, তোমার
সিমিলারিটি টানা যায় না, কারণ তোমাদের প্রথম দুটো কেস দেখে মনে হবে সিমিলারিটি। এই কেসটা যেমন হলো, খেয়াল করে দেখো, এখানে আসলো 1 ইকুয়ালস টু 1 প্লাস 0, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি হোল্ডস উইথ ইকুয়ালিটি। এর পরেরটাও পেয়ার ওয়াইজ ইকুয়াল ছিল, 1 প্লাস 0, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি হোল্ডস উইথ ইকুয়ালিটি। এটাও কিন্তু পেয়ার ওয়াইজ ইকুয়াল, দ্যাট ইজ এক্ষেত্রে কিন্তু ইকুয়ালিটি নয়, ইনইকুয়ালিটি। ওই জন্য আমি বললাম যে আমি এখানে সিমিলারিটি শব্দটা লেখা পছন্দ করি না। তবে তোমরা যদি লিখে দাও খুব যে অসুবিধা হবে তা নয়, তবে না লেখাটাই ভালো। এই দুটো লাইন করে দেওয়াই যায়। যখন আমরা নিচ্ছি এক্স ইকুয়ালস টু জেড নট ইকুয়ালস টু ওয়াই, তাহলে এক্স ইকুয়ালস টু জেড, তাহলে ডি অফ এক্স জেড ইকুয়ালস টু 0। বাট এক্স নট ইকুয়ালস টু ওয়াই, তাহলে ডি অফ এক্স ওয়াই 1, জেড নট ইকুয়ালস টু ওয়াই, ডি অফ ওয়াই জেড 1। তাহলে ডি অফ এক্স জেড হচ্ছে 0 লেস দ্যান 1 প্লাস 1 2, দ্যাট ইজ ডি অফ এক্স ওয়াই প্লাস ডি অফ ওয়াই জেড। ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি হোল্ডস উইথ ইনইকুয়ালিটি। যখন এক্স ইকুয়ালস টু ওয়াই ইকুয়ালস টু জেড, ট্রিপলেট ইকুয়াল, তাহলে ডি অফ এক্স ওয়াই কত 0, ডি অফ ওয়াই জেড কত 0, ডি অফ এক্স জেড কত 0, কারণ টোটালটাই আমি ইকুয়ালিটির আন্ডারে পাচ্ছি। তাহলে 0 ইকুয়ালস টু 0 প্লাস 0, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি হোল্ডস উইথ ইকুয়ালিটি। এইবার দেখো, তোমাকে একটু ভাবতে হবে, শুরুর থেকে তুমি যেটা পড়ে আসছিলে সেটা কি ছিল? ওটা কিন্তু একটা ম্যাপিং বা ফাংশন ছিল, এক্ষেত্রে ম্যাপিং বলা ছিল। সেই ম্যাপিং মেট্রিক স্পেসের মেট্রিক হওয়ার 4টে কন্ডিশনকে স্যাটিসফাই করেছে। তাহলে সেই ম্যাপিংটা এবার আমরা বলতে পারি দ্যাট ইজ দ্য নট অনলি ম্যাপিং, দ্যাট ইজ অলসো এ মেট্রিক। সো ডি ইজ এ মেট্রিক অন এ, এবং এই এ সেটটা উইথ দি স্পেসিফিক মেট্রিক ডি ইজ কল্ড এ মেট্রিক স্পেস। এবং এই মেট্রিক স্পেসটার একটা স্পেসিফিক নাম দেওয়া হয়, এটাকে বহু কাজে লাগানো যায়, ট্রিভিয়াল অর ডিসক্রিট মেট্রিক অন এ। এ সেটের উপরে ট্রিভিয়াল অর ডিসক্রিট মেট্রিক। এবার ট্রিভিয়াল শব্দটাকে তোমরা ওইটার সাথে গুলিয়ে ফেলতে পারো, যে আপনি একটা সেটের ক্ষেত্রে বলেছিলেন যদি কোনো সেটের ক্ষেত্রে একটাই এলিমেন্ট থাকে তাহলে ট্রিভিয়ালি ডি অফ এ ইকুয়ালস টু 0। ওটা হলো ট্রিভিয়াল ফর এ পার্টিকুলার সেট হু কন্টেন্স অনলি ওয়ান এলিমেন্ট। বাট এখানে তা নয়, এটা জেনারেল সেটের উপরে, এটাকে বলা হয় ট্রিভিয়াল অর ডিসক্রিট মেট্রিক। ওকে, এই ভিডিওটাতে এটাই রইলো, এটা ভালো করে আগে দেখো, তারপরে আবার এগোবো।